নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নানা আশ্বাস ও প্রতিশ্রুতির খবর এবং নির্বাচনের পরে দলীয় কার্যালয় খোলা প্রকাশ্যে চলাফেরা শুরু করা এবং একের পর এক জামিনে বের হওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ এটাকে পর্দার আড়ালে সমঝোতার অংশ মনে করেছেন। আওয়ামী লীগের প্রকাশ্যে আসার পেছনে সরকারি দলের অলিখিত সায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। কার্যকর নিষিদ্ধ এই দলটি আত্মপ্রকাশের সাহস যেভাবে বেড়ে চলছে, সামনের দিকে সরকার চাইলেও তার লাগাম টানতে ব্যর্থ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুরোপুরি প্রকাশ্যে আসার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের পর বাংলাদেশ আওয়ামী লীগের তৎপরতা ও নড়াচড়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। কেউ কেউ এর পেছনে বর্তমান ক্ষমতাসীন দলের সমর্থন থাকার অভিযোগ তুলছে। বলা হচ্ছে, নির্বাচন পূর্ব বোঝাপড়ার অংশ হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠছে। জামায়াতে ইসলামী এসব ঘটনাকে সরকারি দলের ছাড় দেওয়ার মানসিকতা আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। এনসিপিও সরকারের ওপর দায় চাপিয়ে হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করেছে। তবে বিএনপি এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেই সঙ্গে ওই সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা এবং বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে আসার পাশাপাশি অতি সম্প্রতি দলটির নেতাকর্মীদের একের পর এক জামিনে বেরিয়ে আসার খবরও পাওয়া যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পর গত এক সপ্তাহে দেশের বিভিন্ন আদালত থেকে সাবেক একাধিক এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার পদধারী অনেক নেতা জামিনে বেরিয়ে এসেছেন। গেল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার জামিন পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবি রহমান। একই দিনে জামিন পেয়েছেন কক্সবাজার 4 আসনের সাবেক এমপি ইয়াবা বদিখ্যাত আব্দুর রহমান বদি। এর আগে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম জামিন পেয়েছেন। এছাড়াও এই সময় দেশের বেশ কয়েকটি জেলার পদধারী নেতাদের জামিন হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলাক হায়দার জামিনে বেরিয়ে আসার পর উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানানোর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দৌল নিজের নির্বাচনী এলাকায় গেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের 2 নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।